কোরআনে পিঁপড়া নিয়ে একটা সূরা আছে। সূরাটার নাম হচ্ছে সূরা নামল। না বলেন না কেন? নামল। আমি আসবো। এই সূরাটার ২৭ নাম্বার সূরা। কত নাম্বার? কত? ২৭। আমি চিন্তা করলাম যে আচ্ছা, এত প্রাণী থাকতে আল্লাহ কয়েকটা জিনিস নিয়ে কোরআনে বলছে, তার মধ্যে একটা হচ্ছে পিঁপড়া। কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম, পিঁপড়াদের আমাদের মানুষের মতো হচ্ছে, তাদের হচ্ছে যে সোসাইটি আছে, একজন আরেকজনের হচ্ছে বাড়িতে দাওয়াত দেয়, একজন আরেকজনের সাথে বুদ্ধি পরামর্শ করে কাজ করে, সবাই মিলে সামাজিকভাবে কাউকে বয়কটও করে, কেউ দেখা যাচ্ছে যে একটা বিপদে পড়ছে তাকে হেল্প করে, খাবার দাবার জমায় রাখে। শুনলে অবাক হবেন, যেই খাবার তারা জমায় রাখে, ধরেন যে ওই খাবারের মধ্যে পানি পড়ছে, ওই খাবারের মধ্যে একটা প্রবলেম হয়েছে, ওই খাবার আবার তারা সবাই মিলে শুকায়। পিঁপড়ার যে শৃঙ্খলাবদ্ধ জীবন, সেটার সব কিছুর অসাধারণত্ব হচ্ছে পিঁপড়া অসাধারণ লিডার তৈরি করে। অসাধারণ কি তৈরি করে বলেন? এই যে একটা ছোট্ট পিঁপড়া নিয়ে যে আল্লাহ কোরআনে বলছে, এটার পিছনে কারণ হচ্ছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, পিঁপড়ার মতো ছোট প্রাণীর থেকে শেখার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, তাহলে সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ, ভালো, ইমানদার লিডার নিয়ে আসা। লিডার যত ভালো হবে, একটা সোসাইটি তত অসাধারণভাবে সামনের দিকে আগায় যাবে।